নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই সকাল সকাল মা চলে এসছে, মাছ নেব বললো তো। রুই মাছ দেখলাম, রুই মাছ এনেছে, রুই মাছ নেব। আর পমফ্লেট মাছ এনেছিল, ছোট ছোট, নেব না, একটু জ্যান্ত মাছ নেব। এখন এতটাই গরম যে একটু ঝোল ভাত খেতে হবে। সবজি দিয়ে ঝোল করলে ভালো লাগে খেতে, কিন্তু আমার ছেলে আবার খেতে চায় না। এই যে মাছটা নিয়ে নিলাম, 1 কেজি 200 ওয়েট হয়েছে এটা মাছটা। চারাও বলা যায় না, আবার ছোট বড় ঠিক নয়, মাঝারি। এই চারা মাছের ঝোল ভাত খেতে খুব ভালো লাগে কিন্তু। আর এই যে সবজিওয়ালা এসে গেছে, বাড়ির কাছেই তো সব আসে, দোরের গোড়ায় একদম গেটের সামনে সবজি মাছ এগুলো সব চলে আসে। আগে আসতো না, এখন সব আসে, খুব সুবিধা হয়। এই যে কুমড়ো নেব, কুমড়োটা খুব ভালো, বললাম কেটে দাও, একটা গোটা কুমড়ো ছিল, কেটে নিলাম। কি ভালো ভালো আম এনেছিল, আম নিইনি, গাছে এত আম হয়েছিল, মোটামুটি খাবার মতন হয়েছিল আম, ওই জন্য আর আম এখন নিলাম না। দামও তো প্রচুর, সবজিরও খুব দাম, এই জন্য নিয়েছি। পটল, কুমড়ো, কচুরলতি, তারপরে বটবটি, আর মূলো দেখছিলাম বলে ওর মূলোটা দিয়েছে, পয়সা নেয়নি, একটা মূলো দিয়েছে। মূলো দিয়ে এই 5 রকম সবজি দিয়ে একটা তরকারি খুব ভালো লাগে খেতে, বললাম তাই দিয়েছে, একটা ফ্রিতেই দিয়েছে। আর এই যে সবজি কেটে নিয়েছি, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার রান্নাটা বসিয়ে দেব। ঝোল ভাতই করবো, কিন্তু ছেলে বলেছে সবজি দিয়ে ঝোল করো, ওটা তুলে রাখবে নিরামিষ, কিন্তু মাছ দেবে না, মাছ খেতে চায় না, সবজি দিয়ে ঝোল। তাহলে মাছটাকে ঠিক একটা রিচ করে দিলে, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে এইসব দিয়ে বেশ রসিয়ে কষিয়ে দিলে তবে ও খাবে, না হলে তো খাবে না। তাই জন্য ওর জন্য মাছ ভাজা রাখবো, আর সবজি দিয়ে ঝোল একটু তুলে রাখবো নিরামিষ। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, একটা লাইক করে দিও। পটল আলু বটবটি দিয়ে মাছের ঝোল করব। 2 দিনের ভিডিও দেব, 19 তারিখ আর 20 তারিখ নিয়ে, বুধ আর বৃহস্পতিবার মিলিয়ে তোমাদের ভিডিওটা দেব। মানে ভিডিও করতে পারছিলাম না, যখন রান্নাটা করছি এতটা ঘেমে যাচ্ছি, মানে সব, মানে আমি পুরো একদম স্নান হয়ে গেছি, পুরো একদম নাইটি টাইটি সব ভিজে এই অবস্থাতে রান্না করছি, খুব ঘাম হচ্ছিল। ওই যে জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, পটল আলুটা ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নেব। ভেবেছিলাম একটু বাটবো, বাটতে পারিনি, এত গরম লাগছে, ওই জন্য গুঁড়ো মশলাই দিয়েছি। মশলাটা ভালোভাবে কষে নিয়ে এইবারে লবণ দেব আর সবজিগুলো দিয়ে দেব। সবজি দিয়ে 2-3 মিনিট কষে নিয়ে জল দিয়ে দেব, যতটা ঝোলের প্রয়োজন ওই রকম পরিমাণ মতন জল দেব। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। সবজি দিয়ে ঝোল খেতে আমার খুব ভালো লাগে, মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল, এটা খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়, একজনের জন্য তো ভালো লাগে না, অনেকজন থাকে করা হয় সেটা, আর সবজি দিলে না অনেকটা তরকারি হয়ে যায়। আর এদিকে দেখো মেঘ করছে, বুধবার দিন মেঘ করেছিল, প্রচণ্ড মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি।
মেঘ করলো, একটু হাওয়া দিল, মেঘটাকে উড়িয়ে নিয়ে চলে গেল, একটু বৃষ্টি হলো না, গুমোট গরম, সাংঘাতিক গরম। এই যে মাছটা দিয়ে দেবো, ছেলের জন্য সবজির ঝোল তুলে রেখেছি, নিরামিষ ঝোল। মাছটা দিলে তো আর খাবে না, বলেই রেখেছে মাছ দেওয়ার আগে আমার ঝোল তুলে রাখবে। এই যে ঝোলটা তুলে রেখেছি, আর আমার ঝোল। মাছটা ভেজে রেখেছি কয়েক পিস, যদি ভাজা মাছ খায় খাবে ছেলে। আর একটু 5 রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, ওই চচ্চড়ি মতন। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে তরকারির স্বাদটা আলাদা হয়ে যায়। 2-4টে চিংড়ি মাছ দিয়ে দিলে ভালো লাগে। চলে এলাম বৃহস্পতিবার, 20 তারিখ। আজকে ভয়েস দিচ্ছি। আজকের মেঘ করেছে, আগের দিনও খুব মেঘ করেছিল, বৃষ্টি হয়নি, কিন্তু আজকে বৃষ্টি হবে, এক পশলা বৃষ্টি হবে। অবশেষে তো বর্ষা এলো, অনেক প্রতীক্ষার পর এলো, আর সঙ্গে আর এক অতিথি এসছে, তোমাদের দেখাবো। দেখো কী সুন্দর মেঘ করেছে, হাওয়া দিয়েছে, ছাদে এসছে কাপড় জামা তুলতে, আর তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, এক পশলা বৃষ্টি নামলো, সঙ্গে নতুন অতিথি এলো। দেখো, 2টো হনুমান এসছে, আমাদের আম গাছে বসে আছে, কি সুন্দর ভিজছে। দেখো, ওদেরও তো গরম হচ্ছিল, প্রচণ্ড গরম পড়েছে। মানুষ, পাখি, পক্ষ, জীবজন্তু সবারই তো কষ্ট হচ্ছে, চুপ করে ভিজছে ওরা। দেখো, শান্তি, খুব শান্তি পাচ্ছে ওরা, আবার গা যাচ্ছে। আর বাচ্চাটা ওর বাচ্চাটা বসে আছে উঁচু ডালে। আর আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে, অন্নপ্রাশন বাড়ি, আমাদের পাশেই নেমন্তন্ন, ওই জন্য আজকে রান্না বান্না করিনি কিছু। দুপুরবেলা খাওয়া দাওয়া, এই যে চলে এসেছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নিয়েই চলে এসেছি। আর এই যে ওই বাচ্চাটার অন্নপ্রাশন, তো গরমে ওকে সাজিয়েছিল, গরমে সব খুলে দিয়েছে, এত গরম হচ্ছে। বৃষ্টি হচ্ছে তা কি, গুমোট গরম আছে। আর ছোট্ট জায়গা, ওদের বাড়িটা এতটা ছোট, মানে এখানে আর আলোর ব্যবস্থা করেনি, বৃষ্টি হচ্ছে তার মধ্যে, আর অন্ধকার অন্ধকার। চলে এসেছি আমি, বড় মেয়ে আসেনি, আমি আর ছেলে এসেছি। এই যে খেতে বসেছি, আলো নেই, অন্ধকার অন্ধকার, একটু ছোট্ট মতন আলো দিয়েছে, ওটায় আলো ঠিক হচ্ছে না, ওই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারিনি। খেতে দিয়েছে, ভাবলাম পুরোটাই দেখাবো, কিন্তু আলো নেই, এত অন্ধকারে ভালো লাগছে না দেখতে। পটল আলু চিংড়ি ওই দিয়ে গেল, ডাল করেছিল, আলু ভাজা, পটল চিংড়ি, তারপরে দই কাতলা, চিকেন কারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পায়েস, সবই করেছিল, আইসক্রিম। সব শেয়ার করব, দেখাতে পারলাম না। এই যে সমস্ত খাবার দাবার রেখেছে ছোট্ট জায়গার মধ্যে। ভেবেছিলাম গরমে যাব না, তারপর বৃষ্টিটা আসতে, তারপরে একটু শরীরটা ঠান্ডা হলো, তারপরে গেলাম। এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছি, আর এপাশেও সব খাচ্ছে, সরু জায়গার মধ্যে খুবই অসুবিধা হচ্ছে, আর ক্যামেরা ওই জন্য করিনি, খুব খারাপ লাগছিল, মুখের সামনে মোবাইল ধরতে আমার ভালো লাগছিল না, ওই জন্য আর বেশি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। দেখো, এইসব খেতে বসেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে আসছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।